জঞ্জালে জেরবার শিলিগুড়ি। আরামবাগে আবর্জনা আতঙ্ক। শিলিগুড়িতে জরিমানার হুঁশিয়ারি পুরসভার। আরামবাগে নতুন ভাগাড় তৈরির আশ্বাস। দুর্গন্ধ ছাড়ছে, একদম যাওয়া যাচ্ছে না। ব্রিজের নিচে যে আবর্জনা যে পড়ছে, যে ক্ষতি হচ্ছে, ব্রিজে তো অবশ্যই ক্ষতি হবে। হোটেল দোকান যতগুলো আছে সব এখানে এসে নোংরা ফেলে। রাতে বলি এখানে ফেলতে না করি, তাও এসে ফেলে দেয়। কাকে একে না করবো? রাজ্যের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এখানেই যেখানে সেখানে পড়ে আবর্জনা। রাস্তার পাশে জমছে জঞ্জাল। সকাল সন্ধে দুবার করে আবর্জনা সাফাই করে শিলিগুড়ি পুরসভা। স্থানীয়দের দাবি, সন্ধে 7টায় সাফাইয়ের পর রাস্তায় আবর্জনা ফেলা হয়। আবর্জনা ফেলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ। এটা বন্ধ করতে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। সিদ্ধান্ত হয়েছে সকাল সন্ধ্যের পাশাপাশি রাতেও আবর্জনা সাফাই করবেন পুরকর্মীরা। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে সিসি ক্যামেরা। রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। প্রজেক্ট ডাইরেক্টর জলি চৌধুরীর সাথে কথাবার্তা হয়েছে। ওরা আমাদের নাইট সার্ভিসে গভর্নমেন্ট থেকে হেল্প করবে বলেছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। চেষ্টা করছি আমি ওখানে পুরো সিসি লাগাবো। একটা নির্দিষ্ট সময় ফেললে লোকেট করলে ফাইন করব, যা যা প্রসিডিওর আছে করব। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, না আসলে ব্যবস্থা হবে। হুগলির আরামবাগ, এখানে দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতু। এই ব্রিজের নিচেই আবর্জনার পাহাড়। বছরের পর বছর ধরে আরামবাগ শহরের আবর্জনা ফেলা হয় এই ব্রিজের নিচে। আরামবাগের রামকৃষ্ণ সেতু আরামবাগ শহর থেকে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যাওয়ার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু। অথচ এই গুরুত্বপূর্ণ ব্রিজের নিচেই এভাবেই ফেলা হচ্ছে পুরসভার গোটা শহরের আবর্জনা। হাওড়ার ঘটনার পরেও কিন্তু শিক্ষা নেয়নি আরামবাগ পুরসভা। সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডের চাপে ধস নামে হাওড়ার বেলগাছিয়ায়। হাওড়ার এই ছবি দেখে আরামবাগের মনে আতঙ্ক। আবর্জনার চাপে এখানেও ধস নামবে না তো? ভেঙে পড়বে না তো রামকৃষ্ণ সেতু? এই যে পলিথিনের স্তূপ পড়ছে, এটা একটা লেয়ার পড়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে ঘর বাড়িতে ধস হবে। পরবর্তী টাইমে হয়তো জলস্রোত সেইভাবে এলে আরামবাগের এই কালীপুর ব্রিজটা ভেঙে পড়তেই পারে। পৌরসভার কোনো মাস্টার প্ল্যানিং নেই। প্রথম কথা, ওই যে ডাম্পিং গ্রাউন্ডটা যেটা আরামবাগে ব্রিজের নিচে পড়ছে, আবর্জনাগুলো জমার ফলে ওর যে রাসায়নিক যে কেমিক্যালগুলো বেরোচ্ছে, ওই কেমিক্যালগুলো আমাদের ওই ব্রিজটা খুবই ক্ষতিকারক। ওই ব্রিজ আগামী যদি ভেঙে যায়, আরামবাগ পুরো বিচ্ছিন্ন চলে যাবে। আরামবাগ পৌরসভা বর্তমানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। এটা সর্বসাধারণের সুবিধার্থে বেশ কয়েকটা জমি দেখা হয়েছে। আমরা খুব আশাবাদী, আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারব। পার্থপ্রতিম সরকার এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।